হ্যালো প্রান্তীয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবার তোমাদের জন্য অনলাইন ক্লাসে ফিরে আসলাম। তো আমি গতদিন একটি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সঙ্গে ভর্তি একটি ক্লাস নিয়েছি। আমি সেই ক্লাসে আজকে আমি কন্টিনিউ করব। আমরা গতদিন যা পড়িয়েছি তা হয়তো তোমরা আমার অনলাইন ক্লাসে ভিডিওতে দেখেছো। তো আজকে আমি আবার সেখান থেকে কন্টিনিউ করব। আশা করি তোমরা আমার সাথে আসো, দেখতে থাকো, ভালো লাগবে। তো আমরা গতদিন আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। তো আজকে সেই সংখ্যা পদ্ধতির বিভিন্ন প্রকারভেদ আমরা পড়েছি। আমরা গতদিন পড়েছিলাম সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম আর হলো পজিশনাল নাম্বার সিস্টেম। তো আমাদের স্থানীয় সংখ্যা পদ্ধতি ছিল 4 প্রকার, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তোমাদের জন্য মনে করিয়ে দিই, স্থানিক সংখ্যা পদ্ধতি আমরা 4 প্রকার করছিলাম। স্থানিক সংখ্যা পদ্ধতি, স্থানিক সংখ্যা পদ্ধতি 4 প্রকার। 1 নাম্বার বাইনারি, আমরা ইংলিশে না লিখে বাংলাতে লিখলাম। 2 নাম্বার অক্টাল, 3 নাম্বার ডেসিমাল বা দশমিক। 4 নাম্বার হেক্সাডেসিমাল। এই হলো স্থানীয় সংখ্যা পদ্ধতির মতো 4 প্রকার। এই 4টি প্রকার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এই 4টি সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের এই তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি সম্পূর্ণ আলোচনা হবে। তো আমরা প্রথমে আসি বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য প্রথমে আসবো আমরা যে বাই, যদি আমরা ইংলিশে লিখতে চাই, তোমাদের দরকার নেই ইংলিশে লেখা। বাই কথা হচ্ছে 2, বাই কত 2। তাহলে বাইনারিতে অঙ্ক কয়টি হবে? 2টি। কি কি অঙ্ক? একটি হলো 0 আর একটা হলো 1। তাহলে বাইনারিতে অঙ্ক কয়টি? 2টি, 0 এবং 1। আর আমাদের অক্টা কত হচ্ছে 8। অক্টা কত 8। তাহলে অক্টা সংখ্যা বলতে অঙ্ক কয়টি? মোট 8টি। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 0 থেকে 7 পর্যন্ত মোট অঙ্ক কয়টি? 8টি। তাহলে অক্টা সংখ্যা মোট অঙ্ক কয়টি? 8টি। দশমিক, এটা আমরা দেখতেই পাচ্ছি, দশমিক মানে 10 থেকে আসছে দশমিক। তাহলে এখানে মোট অঙ্ক হলো 10টি। মোট অঙ্ক কয়টি? 10টি। কি কি? 0 থেকে একবার লিখবে, 0 থেকে আচ্ছা লিখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই হলো আমাদের মোট অঙ্ক 10টি। তাহলে দশমিক অঙ্ক কয়টি? 10টি। এখন আসলে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল মনে রাখার পদ্ধতি হলো হেক্সা কত হচ্ছে 6 প্লাস ডেসিমাল কত হচ্ছে 10। তাহলে মোট অঙ্ক কয়টি? 16টি। কিন্তু আমাদের এখানে আমরা জানি আমাদের অঙ্ক আছে মোট 10টি। তাহলে আমরা আগে লিখি অঙ্ক হচ্ছে 10টি, অর্থাৎ 0 থেকে 9। এই দেখতে পাচ্ছ 0 থেকে 9 মোট অঙ্কটি 10টি, কিন্তু আমাদের দরকার আরো কয়টি? 6টি। যেহেতু আমাদের মোট অঙ্ক 10টি, সেই কারণে আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমাদের অঙ্কে যেহেতু নাই, আমরা বর্ণ দিয়ে প্রকাশ করবো বা লেখা দিয়ে, যেমন A, B, C, D, E, F। এই হলো 6টি বর্ণ। তাহলে আমাদের মোট হেক্সাডেসিমালে মোট অঙ্ক হলো, যদিও আমাদের 6টি বর্ণ, আমরা সুবিধার্থে বলি মোট অঙ্ক হলো 16টি। আমাদের অঙ্ক হলো 10টি আর 6টি হলো বর্ণ। যেহেতু 9 এর পর 10, এই কারণে আমরা লিখতে পারি এর মান কত? 10, B এর মান 11, C এর মান 12, D এর মান 13, E এর মান 14, F এর মান 15। যেটা আমাদের পরবর্তীতে আমরা যখন বিভিন্ন রূপান্তর অঙ্ক করবো হেক্সাডেসিমাল থেকে অন্য রূপান্তর বা অন্য
অঙ্ক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর, তখন এই মানগুলো আমাদের লাগবে। যেমন এর মান 10, বির মান 11, সি মান 12, ডির মান 13, ইর মান 14, এবার মান 15। এভাবে যদি শুধু আমরা অঙ্কের কথা চিন্তা করি তাহলে 0 থেকে 15 পর্যন্ত মোট হলো 16টি অঙ্ক। এই কারণে হেক্সাডেসিমাল মোট অঙ্ক হলো 16টি। তাহলে আমরা হেক্সাডেসিমাল সম্পর্কে আমরা জানলাম, এবং আমাদের যে স্থানীয় সংখ্যা বলতে 4 প্রকার, আমাদের বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। এই 4টি সংখ্যার আমাদের কি কি অঙ্কগুলো আছে, মোট অঙ্ক কয়টা, এটা আমরা জানতে পারলাম। এই 4টি সংখ্যা বলতে মাঝে আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হলো বৃদ্ধি। এখানে যদি আমরা দেখি তোমাদের সুবিধার্থে একটু মুছে দিই, এখানে লিখি বৃদ্ধি। বৃদ্ধি বৃদ্ধি ইংলিশে বলে বেজ, বেজ বা বৃদ্ধি। হ্যাঁ, বেজ বা বৃদ্ধি। তাহলে বৃদ্ধি সংখ্যাটা আমরা একটু পরে লিখছি। দেখো তো বাইরে তখন কয়টি? 2টি। তাহলে তার বৃদ্ধি কত? 2। 2 ইংলিশে লিখি 2। অক্টাল মোট অঙ্ক কয়টি? 8টি। তাহলে তার বৃদ্ধি 8। এইভাবে দশমিকের মোট অঙ্ক কয়টি? 10টি। তাহলে তার বৃদ্ধি 10। হেক্সাডেসিমাল মোট অঙ্ক কয়টি? আমরা অঙ্ক বর্ণ সহ পাচ্ছি কয়টি? 16টি। সুতরাং তার বৃদ্ধি হলো 16। এই হলো আমাদের সংখ্যা, বিভিন্ন সংখ্যা বলতে বৃদ্ধি। এই বৃত্তিগুলো আমাদের খুবই দরকার লাগবে। আমরা এমসিকিউ তো আসবে, প্লাস অঙ্ক করার ক্ষেত্রে এই বৃত্তিগুলো আমাদের লাগবে। তো প্রথমে আসো আমাদের একটা সংজ্ঞা সামনে অলরেডি এসে পড়ছে, সেটা হলো সংখ্যা পদ্ধতির বৃত্তি কাকে বলে। তো এটা আমরা দেখব সংখ্যা পদ্ধতির বৃত্তি কাকে বলে। এখানে যদি আমরা লিখে দিই সংখ্যা পদ্ধতির বৃত্তি বা বেস, সংখ্যা পদ্ধতির বৃত্তি, সংখ্যা পদ্ধতির বৃত্তি। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বাইনারি অঙ্ক আছে 2টি, তার বৃত্তি 2। অক্টালের অঙ্ক আছে 8টি, তার বৃত্তি 8। তাহলে আমরা সংখ্যাটা কিভাবে দিতে পারি? কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা চিহ্ন আছে তার সংখ্যাকে বলা হয় সংখ্যা পদ্ধতির বৃত্তি। যদি তোমরা লিখে নিতে চাও আমি লিখতে পারি, কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা চিহ্ন আছে, তাদের মোট সংখ্যাকে সংখ্যা পদ্ধতির বৃত্তি বলে। এই হলো সংখ্যা পদ্ধতির বৃত্তির সংজ্ঞা। তাহলে আমরা কিভাবে বলতে পারি সংখ্যা পদ্ধতির বৃত্তি কাকে বলে? কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা চিহ্ন আছে তাদের মোট সংখ্যাকে সংখ্যা পদ্ধতির বৃত্তি বলে। অলরেডি তোমরা সংখ্যা পদ্ধতির বৃত্তি সম্পর্কে আমরা সম্পূর্ণ ধারণা পেয়েছি। এই হলো আমাদের 4টি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা। এখন আমরা আরেকটা জিনিস কাজ করতে পারি, সেটা হলো আমরা কিভাবে চিনবো যে বাইনারি সংখ্যা পদ্ধতির বৃত্তি কিভাবে লেখা হয়, এটা আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, তো এটার জন্য আমাদের একটু জায়গা লাগবে, যেহেতু একটু বোর্ডটা একটু ছোট। তো আমরা একটু দেখি। তোমরা অলরেডি জেনে গেছো বাইনারিতে অঙ্ক কয়টি? 2টি। কি কি? 0 আর 1। তো আমরা সাধারণত সংখ্যা পদ্ধতির বৃত্তি চেনার জন্য বৃত্তি সাধারণত একটু ফার্স্ট ব্র্যাকেটের ডান দিকে একটু নিচের দিকে রাখতে হয়। যেমন আমরা জানি বাইনারিতে শুধু 0 অঙ্ক আছে, যদি আমরা এবার লিখি 1 0 1, তাহলে ডান দিকে নিচের দিকে একটু লিখলে এটাকে বৃত্তি বলে। তাহলে একটা হলো বাইনারি অঙ্ক যার বৃত্তি 2 নিচের দিকে লাগাচ্ছে। যদি অক্টালের কথা আমরা চিন্তা করি তাহলে আমরা 3 4 7 এটা আমরা ধরে নিলাম, তাহলে বৃত্তি কত? 8। সুতরাং এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। কিন্তু যদি আমরা বলি 3 5 8 লেখেন, তাহলে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি নয়। কেন? আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ মান হলো 7 পর্যন্ত। যেহেতু আমি এখানে 3 5 8 লিখছি, সুতরাং এটা অক্টাল সংখ্যা পদ্ধতি নয়। কারণ এই অঙ্কটা আমি একটু
20 লিখে ফেলেছি, অর্থাৎ আমাদের রেঞ্জ বা সীমা ছিল কত 7 পর্যন্ত লিখে ফেলছি। এগুলো এমসিকিউ পরীক্ষা আসবে, আমরা এগুলো খেয়াল করে আমরা এমসিকিউ আনসার করব। তারপরে আসো দশমিক সংখ্যা বলতে, দশমিক সংখ্যা বলতে তোমরা অলরেডি এটার সাথে পরিচিত আছো, মনে করো 7, 3, 5, তাহলে আমরা লিখব 10, এটা তো দশমিক সংখ্যা বলছি। হেক্সাডেসিমাল সংখ্যা বলতে এটা আমরা লিখতে পারি 4, E, 5, হেক্সাডেসিমাল সংখ্যা বলতে এই হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এইভাবে আমরা সংখ্যা পদ্ধতির ভিত্তি দেখে চিন্তা করবো কোনটা কোন সংখ্যা পদ্ধতি। তো এখন আমরা আমাদের একটা চার্ট আছে, এই চার্টটা আমরা সামনের দিন পড়াবো। আমি সংক্ষেপে ক্লাস নিই, কারণ আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে যায়, অনেক দেখতে বোরিং ফিল করে, তাই আমি একটু শর্ট ক্লাস নেব। তো সামনে যে আমার পরবর্তী ক্লাসগুলো আছে, পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি পরবর্তী ক্লাসগুলো নিব, আর আশা করি ভালো লাগবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।